রাজধানীর পল্লবীতে 7 বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংস হত্যার ঘটনায় নতুন মোড় নিয়েছে। প্রধান আসামি সোহেল রানা আদালতে এক চাঞ্চল্যকর দাবি করেছেন। তিনি ধর্ষণের অভিযোগ স্বীকার করলেও হত্যার দায় অন্য আরেকজনের উপর চাপানোর চেষ্টা করেন। সোমবার ঢাকা মহানগর শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলার অভিযোগ গঠন শুনানির সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে সোহেল রানা বলেন, তিনি ধর্ষণের সঙ্গে জড়িত থাকলেও হত্যাকাণ্ড ঘটিয়েছে ডলার নামে এক ব্যক্তি। একই সঙ্গে তিনি নিজের স্ত্রী স্বপ্না আক্তারকেও নির্দোষ বলে দাবি করেন। শুনানির জন্য সকালে সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে কারাগার থেকে আদালতে আনা হয়। পরে তাদের বিচারক মাসরুর সালেকিনের আদালতে হাজির করা হলে সেখানে সোহেল সাংবাদিকদের সামনে বলেন, তার স্ত্রীর কোনো সম্পৃক্ততা নেই এবং ঘটনার জন্য অন্য আরেকজন দায়ী। এ সময় তিনি আরও দাবি করেন, তার ডিএনএ পরীক্ষা ছাড়াই প্রতিবেদন তৈরি করা হয়েছে। ডলার নামে যাকে অভিযুক্ত করছেন তিনি মিরপুর এলাকার বাসিন্দা বলেও উল্লেখ করেন সোহেল। এর আগে গত 24 মে মামলার তদন্ত কর্মকর্তা আদালতে সোহেল রানা ও স্বপ্না আক্তারের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন। অভিযোগপত্রে সোহেল রানার বিরুদ্ধে ধর্ষণের পর হত্যাকাণ্ড এবং স্বপ্না আক্তারের বিরুদ্ধে অপরাধের সহায়তার অভিযোগ আনা হয়েছে। এ মামলায় 18 জনকে সাক্ষী করা হয়েছে। এদিকে রাষ্ট্রপক্ষ জানিয়েছে, তদন্তের সময় সংগৃহীত তথ্য উপাত্ত ও আলামতের ভিত্তিতেই অভিযোগ প্রমাণিত হয়েছে। মামলাটি দ্রুত নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট আইনজীবীরা। ইকরামুজ্জামান, নিউজ ফ্ল্যাশ 71।